চাপাচ্ছিল বলে মুখটা কেটে দিচ্ছি না। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সোনাদের ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আবার আজকে একটা রেসিপি আপনাদের শেয়ার করবো, সেটা হচ্ছে এই শোল মাছের ঝাল আর মাগুর মাছের ঝোল। আর এই শোল মাছটা আমাদের কালকে পুকুর ছাঁচা হয়েছিল, আর পুকুর থেকেই ধরে নিয়ে এসেছে। আর মাছটা এত ছটফট করছে, সামনে তো পুকুর আছে বড়, চলে যাবে বলে। তার জন্য এই মাছের যে কানকো হয় না, কানকোর মধ্যে যেই হাত দিয়ে দেবে মাছ, তখনই দেখবে আর কোনো করবে না, ছটফট করবে না, আর সহজেই ধরে রাখতে পারবে। আর দেখো একদম পালাতে পারছে না, এমন ভাবে ধরে রেখেছি। আর কতটা ছটফট করছে, কত বড় মাছ দেখুন। ছেড়াও। আরে ওস্তাদ আছে জ্যান্ত মাছ কাটা, মাছ মেরে কাটে, তাই না? জ্যান্ত মাছ কি করে কাটে, এটাও ভিডিও করে জ্যান্ত মাছ কি করে কাটে। সবাই পারে না। এত বড় শুনলে জ্যান্ত কাটা মুখে কথা না, সত্যি কি বলছে দেখো। সব আশায় মেরে ফেলে দেয়, তারপরে কাটে। আর ছাই লেগে নিয়েছি, যে স্লিপ খায় না, তার জন্য আমরা ছাই নিয়ে কাটি গ্রামে। এই এখনো লাভ আছে, সব কেটে ফেলে দিয়েছি। হাত পা কেটে দিই, হবে না। ছাইগুলো গায়ে পড়ে পুরো ছাই হয়ে ভূত করতে পারছে। মাথাটা শুধু থাকবে, পিছনটা ছাই নেই কেটে মাকাস নেই, কাঁটা আমি বেঁচে আছি। দাঁড়াও, কেটে নি। পাগলু বলো, আমাদের রান্না করে বসার জায়গা নেই। লাউ গাছ করেছি, লাউ গাছ। এগুলো শিঙে এগুলো মানে কাঁটা মারবে তো। এই মাছটা তুই খাবি, এই মাছ না কেন? এগুলো কেউ পারিস ওই পুকুর ছেড়ে দে দেখি। এটা তো পড়ে যাবে, মরে যাবে। এটা তো দাঁড়া দেখা নিয়ে ছুটবে কাঠগুলো। ঘোড়া ये मात को ना मात को कोटा 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 लापारी एक काटे में पाई ढुके जाता है मुझे গালের মধ্যে দেখো কত বড় দাঁত, দেখেছিস? এই দেখো, তার দেখি, এই তো ও দেখি এইটা ওটা শিঙি মাছ, কাঁটা মারলি তখন কন কন করবে হাত। এর ডাল নেই, কি শক্ত এগুলো। কোন দিকে যাবি ভাই? এখানে শুয়ে থাক, পাকার মধ্যে উঠে দা। ভূত 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 আবার লাগা রামদে 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 তো কি করি না, খোলার মাথা করে দেবো। হা করে থাক, হা করে মরবো না। কচু কচু এই মাথা অত বড় করছো?
বড় হয়ে গেছে? নাহলে মাথায় হাড়গোড় থাকবে যে কেটে দিই মাছ কাটলে? না না না, খালি মাথা যে খাবে তার মাছ পাবে না, ওই তো খাবি খাবি। শুধু হাড়গোড় থাকে, ঠিক আছে? ঢাকনটা আবার বন্ধ করো নাবিদা। হাত দো, হাত দো, হাত দো। মাছের মাথাটা কেটে নিয়েছি আর কত বড় রেখে দিয়েছি দেখো। দেখছিস? কফি, এটা আমার কফি চোখে বাবা, এটা কাদা হয়ে গেছে। এটা এই এটা কি রে? মাঝে ডিম আছে। দাও, ছাড়ো ছাড়ো ছাড়ো, হাত কেটে যাবে। ডিম আছে না, এইটা ডিম আছে। এইটা ডিমটা কি বলে মনে হয়? একটা একটাই ডিম আছে। এখনো বেঁচে আছি। আই কি রে? মাথা মাথা এটা দাও। এই মাত্র মাছটা কাটো। শিঙি মাছটা হচ্ছে শুধু শিঙি মাছের কোনো আঁশ নেই, কিন্তু এই একটা মসৃণ মতো ছাল আছে, আর এইগুলো শুধু এই দানা কি বলে, দানা পালক, দানা পালক না এগুলো। দানা কাটা মাথা গোটা। আর ওই কাঁটা খুব খুব আর কি লাগে, খুব যন্ত্রণা করে হাতে লাগলে কাঁটাটা একটু। এইটা তো রাত আছে তো। পুঁটি মাছ, পুঁটি মাছ, এটাকে পুঁটি মাছ বলে। এই ভয় ভয় লাগতেছে। সুটটা কেটে রে, যে মরে গেলে না বাবা, দেখা মরে যায়। কেটে দিতে তাও বেঁচে আছি। কি বাবা, এ তো এখনই বেঁচে যাচ্ছে বাবা। বেঁচে ছিল, মরে বেঁচে বেঁচে মরে গেছে। এটা এটা কি, এটা কি, এটা ভয় করতে হবে। মাছের বেগুন তুলে নিচ্ছি, একটাই নেবো, আর বেশি ধরে নিয়েছি। এবার কড়াইটা বসে দেবো, তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো নুন লবণ। হাত দিয়ে ভালো করে মাখিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে দিচ্ছি। আলুটা কেটে নিচ্ছি, ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে নেবো গাছের বেগুন, নিয়ে নিচ্ছি একটা তুলে সাইডটা।
মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা উল্টে দিচ্ছি মাছে। আজকে নিয়েছি বড়, আর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। সব মাছগুলো একটা করে তুলে নেবো বাটিতে। এগুলো ধারের দিকে ছিল, একটু ভালো করে ভাজা হয়নি, আমি তুলে নেবো ভালো করে। নিচ্ছি এগুলো 2 পিস মাগুর মাছ, মাছগুলো তুলে যাবে, সুন্দর ভাজা হয়েছে। মাগুর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেবো। এগুলোও তুলে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা, আর এগুলো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেবো। মশলাটা কষিয়ে নেবো। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি জল। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো বেগুনগুলো।
ঝোলের মধ্যে। দিচ্ছি সর্ষে বাটা, খুন্তি দিয়ে সর্ষে বাটা সারা দিকে লাগিয়ে নেবো মাছে। জিরে বাটা, আর একটা কাঁচা বেগুন দিয়ে দিয়েছি কেটে একদম। আর এই বেগুনটা এত খুব টেস্টি লাগে মাছের ঝালে, বেগুনের ঝাল, তো ওই বেগুন আর মাছের ঝাল। মাছের ঝালটা পুরো আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছের ঝালটা সব ঢেলে নিয়েছি। একদম আমাদের পুকুর থেকে ধরা শোল মাছটা বেগুন, গাছের বেগুন আর শোল মাছ দিয়ে ঝাল করে নিয়েছি। আর ঝালটা শুধু কত সুন্দর দেখতে, দেখো, খাওয়াই যেন এক্ষুনি ভাত খেয়ে নিই ঝাল দিয়ে। আর মাছটা রেডি হয়ে গেছে, ঝাল, মাছের ঝাল। আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন বন্ধুরা দেখছো অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিও।